এটা আমাদের কোরবানির ঈদ, ঈদুল আজহা। ঈদুল আজহা মানে কিন্তু আমাদের ঘরে প্রচুর কাজ থাকে। সো এক্ষেত্রে দেখা যায় আমাদের রান্নাবান্নার কাজটা কিন্তু একটু অন্যান্য কাজের তুলনায় বেশি থাকে। তো এক্ষেত্রে আমি একটু স্পেশালি জানতে চাই যে এখানে সানস্ক্রিন ইউজ করাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বাইরে গেলেই শুধুমাত্র সানস্ক্রিন, কিন্তু এক্ষেত্রে রান্নার কাজটা যদি একটু বেশি থাকে, সানস্ক্রিন কত ঘন্টা পর পর আসলে আমাদের দেওয়া উচিত এবং যেটি দিলে আমাদের স্কিন ভালো থাকবে? সানস্ক্রিনটি এমনভাবে চুজ করতে হবে যেটি একাধারে মাল্টিটাস্কার হবে। আচ্ছা, মানে স্কিনকে প্রাইমার হিসেবে কাজ করবে। আপনি যদি হালকা মেকআপ করেন, সেই সানস্ক্রিনটিতে প্যান্থেনল থাকলে সেটি একটি ব্যারিয়ার হিসেবে কাজ করবে। এবং সানস্ক্রিনে যদি নিয়াসিনামাইড থাকে, এখন কিন্তু গরম বৃষ্টি সব কিছু, তো আমাদের সানস্ক্রিনটিকে হতে হবে ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ, সেক্ষেত্রে যেন অক্সিডাইজ না হয়। নিয়াসিনামাইড যেটি পোরটাকে মিনিমাইজ করতে হেল্প করবে। ভাইটামিন ই যদি থাকে সানস্ক্রিনে, সেটি স্কিনকে রিপেয়ার এবং হিলিংয়ে হেল্প করবে। এবং রাইস ওয়াটার এক্সট্রাক্ট, ফার্মেন্টেড রাইস ওয়াটার এক্সট্রাক্ট, যেটি স্কিনকে একটা ইলুমিনেটিং এফেক্ট দেবে। আচ্ছা, মানে আপনি সানস্ক্রিনটি ব্যবহার করলে আপনার হয়তো একটু যদি প্রেস পাউডার বা এসপিএফ যুক্ত কোনো কম্প্যাক্ট পাউডার ব্যবহার করেন, আপনাকে কোনো মেকআপের প্রয়োজন নেই। এবং প্রেস পাউডার ছাড়াও আপনি শুধু এই সানস্ক্রিনটি ব্যবহার করলেও আপনাকে নো মেকআপ লুক দেবে। আচ্ছা, যেটি আমরা সবাই চাই যে ঈদের সময় একটু যেন আমাকে সতেজ লাগে, আমাকে যেন ক্লান্ত না লাগে, ক্লান্তি ভাবটা দূর করার জন্য। এটা আমাদের কোরবানির ঈদ, একটু বিফ প্রসেসিং এর কিছু বিষয় থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনে কিছু ইরিটেশন হয়, যাদের একটু স্কিন সেনসিটিভ। এক্ষেত্রে হাতের যত্নটা আসলে কিভাবে নেওয়া যেতে পারে? আমাদের হাতটাকে ক্লিন রাখতে হবে, যেহেতু আমাদের অনেক মিট কাটিং প্রসেস, কুকিং প্রসেস, এগুলো একটু ম্যারিনেশনের সময় কাজ যদি আমরা একটু গ্লাভস পরে কাজটা করি, তাহলে নখের উপর কিন্তু প্রেশারটা কম পড়ে যায়। নখ হলদেটে হয়ে যায় এবং অনেক সময় মিড বোন থেকে ইনজুরি হয়। ওই সময়টা হয়তো বুঝতে পারি না, ঈদের পরে দেখা যায় যে পেশেন্টদের হাতে প্যারোনাইকিয়াস, সফট টিস্যু ইনফেকশন এগুলো হয়ে যায়। এবং যাদের প্রি এক্সিস্টিং স্কিন পিলিং থাকে, তাদেরও দেখা যায় যে ঈদের পরবর্তীতে এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এগুলো, কারণ প্রচুর পানি, ডিটারজেন্ট এবং লিকুইড হ্যান্ড ওয়াশ এবং সেই সাথে আমাদের ডিশ ওয়াশের ব্যবহারটাও বেশি থাকে। তো হাতের প্রতি যত্নবান হতে হবে। হাত সোপ ফ্রি আমরা ক্লিনজার দিয়ে হাতকে ক্লিন করব এবং এরপরে মুছে ফেলবো এবং তারপরে সাথে সাথে ময়শ্চারাইজার ব্যবহার করব সেরামাইড যুক্ত, যেটি আমাদের হাতকে সুরক্ষিত রাখবে। আর নখের কোনো হলদেটে ভাব হলে আমরা একটু ভিনেগার, লেবুর রস দিয়ে নখটাকে একটু ক্লিন করে রাখবো।